বার কাউন্সিল হোক আর জুডিশিয়ারি হোক, তামাদি আইন থেকে যদি প্রিলিতে কোনো প্রশ্ন আসে এমসিকিউতে, তাহলে একটা জিনিস আসে যে এটার মামলার সময় কত, মামলাদারের সময় কত, আবেদনের সময় কত, আপিলের সময় কত, এই জিনিসটা কিন্তু আসে। তো এটার একটা পড়ার সিস্টেম আছে। তো আমরা তামাদি আইন থেকে তফসিলটা দেখতেছি মূলত, তো সময় সংক্রান্ত বিষয়টা দেখতেছি। তো এখানে আপনি 3টা ভাগ করবেন। প্রথম ভাগে কি আছে যে 1 থেকে 149 পর্যন্ত অনুচ্ছেদ আছে, রাইট? তো এখানে কি নিয়ে বলছে? মামলা নিয়ে বলছে, মানে মামলা দায়েরের সময় নিয়ে বলছে, রাইট? আবার দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ আছে বাকি অংশ, মানে 150 থেকে 157। তো এখানে বলছে আপিল নিয়ে সময়। কি নিয়ে সময়? আপিল নিয়ে সময়। তৃতীয় ভাগে বলছে 158 থেকে 183। এখানে বলছে আপনার আবেদন নিয়ে সময়। আবেদন নিয়ে সময়, যেমন ডিগ্রি জারির আবেদন, হ্যাঁ, কত বছরের মধ্যে করতে হবে, বা মৃত্যুদণ্ড দিলে তার আপিল কত দিনের মধ্যে করতে হবে, বা হচ্ছে এখানে হচ্ছে যে প্রিএমশন বা অগ্রক্রয়ের মামলা কত দিনের মধ্যে করতে হবে, চুক্তি বাতিলের মামলা কত দিনের মধ্যে করতে হবে, ঠিক আছে, চুক্তি প্রবলের মামলা কত দিনের মধ্যে করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু এই প্রথমে আছে। ক্লিয়ার? তো তাহলে আমরা দেখলাম যে 183টা অনুচ্ছেদ আছে তফসিলে, প্রথম তফসিলে, রাইট? তাহলে আমরা এই 1 থেকে 149, মানে হচ্ছে আমরা এই মামলার সময়টা একটু পড়বো এই ভিডিওতে। মামলার সময়, তো মামলার সময় নিয়ে আমাদের কয়টা অনুচ্ছেদ আছে? 1 থেকে 149 পর্যন্ত। মজার বিষয় হচ্ছে যে 1 থেকে 149 পর্যন্ত আপনাকে প্রত্যেকটি অনুচ্ছেদ কিন্তু পড়তে হবে না। আমরা যারা না জানি যে কোন অনুচ্ছেদগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, 1 থেকে 149 পর্যন্ত আমরা প্রথম খণ্ড দেখব, পরবর্তী ভিডিওতে দেখব দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড, হ্যাঁ। আর দেখতে তো হবেই, কারণ আমার এই চ্যানেলটা হচ্ছে শুধুমাত্র বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির জন্য। সো আমি যে ভিডিও আপলোড দিব সেটা যেন বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষায় কাজে লাগে, সে চেষ্টাটা আমি রাখি। এবং যারা নতুন আছেন এই চ্যানেলে, মনে রাখবেন যে আমার চ্যানেলটি হচ্ছে শুধুমাত্র বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির জন্য। সো আপনি নতুন হিসেবে যেহেতু আমার চ্যানেলে আসছেন, আমি আপনাকে বলবো যে আপনি আমার চ্যানেলের MS লাইভ পয়েন্ট এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর অনেকগুলো ভিডিও দেখবেন, দেখার পরে যদি মনে হয় যে না সত্যিকার অর্থেই অন্যান্য সোর্স থেকে এটা অনলাইনে একটা ভালো প্ল্যাটফর্ম আপনার প্রস্তুতির জন্য, তাহলে আপনি সাবস্ক্রাইব করে এবং আশেপাশের সবাইকে জানাবেন, এই আশাটুকু রাখি। তাহলে আমরা চলে যাই যে মামলার সময় আছে 1 থেকে 149 পর্যন্ত অনুচ্ছেদ। এখন 1 থেকে 149 অনুচ্ছেদের মধ্যে কতগুলো অনুচ্ছেদ আমাকে পড়তে হবে, আমি সেই অনুচ্ছেদগুলো লিখি, তারপরে একটু গণনা করি যে কয়টা হয়। তো আপনাকে যে অনুচ্ছেদগুলো দেখতে হবে, অনুচ্ছেদ 10, অনুচ্ছেদ 10, অনুচ্ছেদ 48, অনুচ্ছেদ 91, অনুচ্ছেদ 92, অনুচ্ছেদ 113, অনুচ্ছেদ 114, অনুচ্ছেদ 116, অনুচ্ছেদ 142, অনুচ্ছেদ 147, অনুচ্ছেদ 148। তাহলে আমরা একটু গণি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি অনুচ্ছেদ কিন্তু আপনাকে মাস্ট পড়তে হবে। এবং এই 10টি অনুচ্ছেদ থেকে কিন্তু এই মামলা সংক্রান্ত যে সময় বলছে 1 থেকে 149 অনুচ্ছেদ, হ্যাঁ, তো এখান থেকে মাত্র আপনি কয়টা পাবেন? 10টা, মানে 10টা আপনাকে পড়তেই হবে। তারপরে আপনার যদি মনে হয় যে আনুষঙ্গিক আপনি আরও 4-5টা পড়বেন, আসলে আমার কাছে মনে হয় না যে 10 থেকে বা মানে 15 থেকে 20টার বেশি পড়ার দরকার আছে 1 থেকে 149 পর্যন্ত। এখন আপনি যদি ঘাবড়ে যান যে খাইছে 183টা অনুচ্ছেদ আমাকে সব পড়তে হবে, তাহলে দেখুন যে 149টা অনুচ্ছেদ থেকে আমাকে মাত্র পড়তে হচ্ছে 10টা অনুচ্ছেদ। তার মানে 183টা থেকে আপনার 20টার বেশি হওয়ার কথা না। তো এই 20টা অনুচ্ছেদ যদি আপনি মনে রাখতে পারবেন, তাহলেই মনে করবেন যে সময় সংক্রান্ত এমসিকিউটা খুব বেশি কঠিন না হলে আপনি আনসার করতে পারবেন। আর প্রশ্ন তো খুব বেশি কঠিন হয় না। তো মানে প্রশ্ন কঠিন হয় না বলতে কি, এই সময় সংক্রান্ত বিষয়টা খুব বেশি কঠিন জায়গা থেকে করে না। তো এই 10টি অনুচ্ছেদ কিন্তু আপনাকে মাস্ট পড়তে হবে 1 থেকে 149 পর্যন্ত। এবং আমরা পরবর্তী ভিডিও দেখব দ্বিতীয় এবং তৃতীয় ভাগে যতগুলো আছে ততগুলোর মধ্যে আমাদেরকে কতগুলো অনুচ্ছেদ পড়তে হবে। এই হচ্ছে তামাদি আইনের আমাদের মামলা সংক্রান্ত
দায়ের করার যে সময়, হ্যাঁ, সেই সময়ের সময়সীমা আর কি তামাদি। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এবং অবশ্যই দেখা হবে, কারণ এই চ্যানেলটি তো বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির জন্য, তো দেখা হতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।